আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, ফ্রেজ আর ক্লোজ। ফ্রেজ এবং ক্লোজের মধ্যে বেসিক কিছু জিনিস আমাদেরকে প্রথমত জানতে হবে। ফ্রেজ এবং ক্লোজের মধ্যে একটা মিল আছে, মিলটা হচ্ছে ফ্রেজ এবং ক্লোজ উভয়টার মধ্যে কি ওয়ার্ড হবে কি একটার বেশি, দুইটা বা দুইটার বেশি, দুইটা বা দুইটার বেশি। ফ্রেজ ওয়ার্ড হবে দুইটা বা দুইটার বেশি, ক্লোজ ওয়ার্ড হবে দুইটা বা দুইটার বেশি, মানে একগুচ্ছ শব্দ। এখানে আমরা কিভাবে বুঝবো তাহলে এটা কি ফ্রেজ নাকি ক্লোজ? তাহলে এদের মধ্যে তো একটা মিল আছে, দ্বন্দ্ব তো এখানে লেগে গেল। তাহলে এটার জন্য আমাদেরকে কে হেল্প করবে? ফাইনাইট ভার্ব জিনিসটা। আমরা দেখতেছি যে কোন একটা জায়গায় একাধিক ওয়ার্ড আছে কিন্তু এখানে ফাইনাইট ভার্ব নাই, তাহলে এটাকে বলবো আমরা ফ্রেজ। কিন্তু দেখতেছি একাধিক ওয়ার্ড আছে কিন্তু এখানে ফাইনাইট ভার্বও আছে, তাহলে এটাকে আমরা কি বলবো? ক্লোজ বলবো। এক কথায় হচ্ছে একাধিক ওয়ার্ড থাকবে, ফাইনাইট ভার্ব থাকবে না, তাহলে এটা ফ্রেজ। একাধিক ওয়ার্ড থাকবে, সাথে এর সাথে ফাইনাইট ভার্ব থাকবে, তাহলে এটা হচ্ছে ক্লোজ। এটা হচ্ছে ক্লোজ আর ফ্রেজের একেবারে বেসিক পার্থক্য। এখানে আমাদেরকে ফাইনাইট ভার্ব হেল্প করতেছে ফ্রেজ এবং ক্লোজ ফাইন্ড আউট করতে। তাহলে ফাইনাইট ভার্ব জিনিসটা তো আমাদেরকে শিখতে হবে যে ভার্ব হচ্ছে দুইটা, একটা ফাইনাইট ভার্ব একটা নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব হচ্ছে তিনটা, অক্সিলারি ভার্ব V1 আর V2। অক্সিলারি আমরা সবাই চিনি, am, is, are, was, are, can, could, name it, মডেল অক্সিলারি সহ। এখানে V1 মানে হচ্ছে প্রেজেন্ট ফর্ম আর V2 মানে হচ্ছে পাস্ট ফর্ম। আশা করি সবাই এগুলো চিনি আমরা। এই তিনটা জিনিসকে আমরা কি বলবো? ফাইনাইট ভার্ব। আর V3 মানে পাস্ট পার্টিসিপল, এটাকে নন ফাইনাইট ভার্ব। ভার্ব প্লাস আইএনজি এটাও নন ফাইনাইট ভার্ব। টু প্লাস বেস ফর্ম এটাও নন ফাইনাইট ভার্ব। কিন্তু আমাদেরকে এখানে হেল্প করবে কোন জিনিসটা? ফাইনাইট ভার্ব। কিভাবে হেল্প করবে? ফ্রেজ এবং ক্লোজ কোনটা ফ্রেজ কোনটা ক্লোজ ওইটা ফাইন্ড আউট করতে হেল্প করবে কে? ফাইনাইট ভার্ব। তাই ফাইনাইট ভার্ব জিনিসটা মাথায় রাখতেই হবে। এখানে একটা এক্সাম্পল লেখা আছে, গোয়িং টু স্কুল। এই যে গোয়িং টু স্কুলের নিচে আন্ডারলাইন করা আছে, এটা কি ফ্রেজ না ক্লোজ? আই সো হিম প্লেইং, এখানে একটা আন্ডারলাইন করা আছে, এখানে এটা কি ফ্রেজ না ক্লোজ? আগে প্রথমত আসি যে এখানে একাধিক ওয়ার্ড আছে কিনা আন্ডারলাইনের মধ্যে। দেখতেছি এখানে 1 2 3 তিনটা ওয়ার্ড আছে, একটার বেশি শব্দ আছে, তার মানে এটা ফ্রেজও হতে পারে ক্লোজও হতে পারে। কিন্তু আমরা দেখতেছি এখানে কোনো ফাইনাইট ভার্ব নাই, এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে প্রিপোজিশন, এটা হচ্ছে তো আপনার গোয়িং। এখানে গোয়িং এটা কি ফাইনাইট ভার্ব নাকি নন ফাইনাইট ভার্ব? নন ফাইনাইট ভার্ব। তার মানে এখানে তো একগুচ্ছ শব্দ আছে, ঠিক আছে, কিন্তু এখানে কি নাই? ফাইনাইট ভার্ব নাই। তাহলে এটাকে আমরা কি বলবো? ফ্রেজ। এটাকে আমরা কি বলতে পারবো না? ক্লোজ বলতে পারবো না। আশা করি ক্লিয়ার। এবার আই সো হিম প্লেইং, এখানে 1 2 3 4 একাধিক ওয়ার্ড আছে, সাথে আপনার দেখতেছি যে আমরা একটা ফাইনাইট ভার্ব দেখতেছি, সি স সিন। সি স সিন। V1 V2 V3 মানে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। কিন্তু যেহেতু আমরা দেখতেছি V2 আছে, আর V2 মানে কোন ভার্ব? ফাইনাইট ভার্ব। V2 মানে কোন ভার্ব? ফাইনাইট ভার্ব। যদি এখানে একাধিক ওয়ার্ড সাথে ফাইনাইট ভার্ব আছে, তাহলে এটাকে আমরা কি বলবো? ফাইনাইট ভার্ব থাকলে একাধিক ওয়ার্ডের সাথে, তাহলে এটাকে আমরা কি বলবো? ক্লোজ। এটাকে আমরা কি বলবো না? ফ্রেজ বলবো না। আশা করি এতটুকু ক্লিয়ার। পরবর্তী ক্লাসে অ্যাডভার্ব, ক্লোজ এইগুলোর আরো ডিটেইলস ক্লাস নিয়ে ইনশাআল্লাহ সামনের ক্লাসগুলোতে হাজির হবো। আসসালামু আলাইকুম।